ইরানের হামলায় তছনছ আমেরিকার তেল গ্যাস স্টেশন, দখলে নিচ্ছে বিশ্ব ইন্টারনেটের সংযোগেরও। ইরান কি অচল করতে পারে গোটা দুনিয়াকে? লাখো শিশুর জীবন বাঁচাচ্ছে ইরান ইউরেনিয়াম দিয়ে। তেহরানের এই রাসায়নিক উপাদানকে বিশ্বের জন্য হুমকি কেন বলছে আমেরিকা? 9 লাখ টাকা ছাড়িয়ে গেছে বিশ্বকাপ ফুটবল ফাইনালের একটি টিকিটের দাম। অন্য ম্যাচ দেখতে গুনতে হবে কয়েক লাখ টাকা। কেন এত দাম? ইরানকে চাপে ফেলতে গিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে দিলেন ট্রাম্প। চীন থেকে ফিরলেন খালি হাতে। তবে কি তেহরানকে সমর্থন দিল বেইজিং? আমেরিকার ঘরের লোক কাজ করছে ইরানের পক্ষে। হুমকিতে মার্কিন নিরাপত্তা ব্যবস্থা। কে সেই গুপ্তচর যার মাথার দাম $2 লাখ? ট্রাম্পের রাজকীয় ভোজে খুনসুটিতে মাতলেন ইলন মাস্ক। মেনুতে কি কি খাবার ছিল? ভাইরাল সে ক্লাসিক ইলন মোমেন্ট। ইরানকে সামরিক সহায়তা দেবে না, বরং হরমুজ প্রণালী খুলে দিতে চাপ প্রয়োগ করবে চীন। বেইজিং সফরে এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি চীন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বিষয়ে চুক্তিও করেনি বেইজিং। বরং চীন জানিয়েছে ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখবে তারা। আর এতে প্রশ্ন উঠেছে, ইরান নিয়ে আবার মিথ্যে দাবি করেছেন কি ট্রাম্প, যে কারণে চীন থেকে খালি হাতেই ফিরতে হলো ডোনাল্ড ট্রাম্পকে। এদিকে ইরান কখনোই কোনো চাপের কাছে মাথা নত করবে না বলে আবারও সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সঞ্জিদা ইসলাম তনির ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর দ্বিতীয় দিনের বৈঠকের মূল বিষয় ছিল ইরান যুদ্ধ। ইরান যুদ্ধে জয় পেতে বেইজিং এর সহায়তার কোনো প্রয়োজন নেই দাবি করা ডোনাল্ড ট্রাম্প এদিনের বৈঠকে শান্তি চুক্তিতে রাজি হতে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে অনুরোধ করেন শি জিনপিংকে। বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বেইজিং। আর দুই নেতা বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার পাল্টা আশ্বাস দিলেও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে কি এক প্রকার খালি হাতেই ফিরে গেলেন ডোনাল্ড ট্রাম্প? ইরান ইস্যুতে বরাবরের মতো এবারও আজগুবি মিথ্যা দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট। চীন কি কখনো মিত্র ইরানের বিরুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়াবে? চীনে 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে একাধিক বক্তব্যে শি জিনপিং এর সাথে অত্যন্ত সফল বৈঠক হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বর্তমানে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে আশাবাদী ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ শেষ করার বিষয়েও চীনা প্রেসিডেন্ট তার সাথে একমত। চীনও চায় হরমুজ প্রণালী খুলে দেওয়া হোক। অঞ্চলটিতে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল আদায়ের বিষয়টি প্রেসিডেন্ট শি সমর্থন করেন না। তিনি চান ইরান আমাদের সাথে একটা চুক্তি করুক এবং সে বিষয়ে তিনি সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক মজবুত হয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। জানিয়েছেন, বাণিজ্যিক সম্পর্কের বেশ কিছু বিষয়ে তারা একমত হয়েছেন। দুই দেশের বন্ধুত্ব ভবিষ্যতে আরও দৃঢ় হতে পারে বলেও মনে করেন। তবে হরমুজ প্রণালী খুলে দেয়া বা ইরান যুদ্ধ শেষ করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো দাবি নিয়েই মুখ খোলেননি শি। এতে বিশ্লেষকদের মতে ইরানকে চাপে ফেলার যে উদ্দেশ্য নিয়ে চীন সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বৈঠকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি তাইওয়ান ইস্যুতেও আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। তাইওয়ানকে সমর্থন দিলে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি হওয়ার পাশাপাশি সংঘাতে জড়িয়ে পড়ার সতর্কবার্তা আগেই দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র নিজের অবস্থান পাল্টাতে নারাজ। আর ওয়াশিংটনের এমন সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের তাইওয়ানের প্রতি সমর্থনের বিষয়ে অনড় অবস্থানের কারণে চীন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আর ইরান যুদ্ধ শেষ করতে চীনের সমর্থন পাবেন দাবি করলেও ইরানে নতুন করে হামলা শুরু করার বিষয়টি এখনো বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বরাবরই এসব হুমকি ধামকিকে পাত্তা না দেয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়েছেন, কোনো ধরনের চাপের মুখে কখনোই মাথা নত করবে না তেহরান। ভারতে ব্রিক্স সম্মেলনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে নিন্দা জানাতে ব্রিক্স সদস্য দেশগুলোকে আহ্বানও জানিয়েছেন আরাগচি। এদিকে শুধু হরমুজ প্রণালীর পানির ওপরে জাহাজের নিয়ন্ত্রণে নয়, বরং পানির নিচেও দখল নিতে নতুন অস্ত্র তৈরি করছে ইরান। হরমুজ প্রণালীর পানির নিচে থাকা আন্তর্জাতিক ডেটা কেবলসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ইরান। আর এইসব কেবল ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে যোগাযোগ ও আর্থিক তথ্য আদান প্রদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরান বলছে, এইসব কেবলসের নিরাপত্তা ও ব্যবহারের জন্য খামেনির দেশকে টোল বা ফিও দিতে হবে, ইউরোপ, আমেরিকা সহ গোটা বিশ্বকে।
আর তা করলে কি নয়া এই নীরব মরণাস্ত্র দিয়ে কি গোটা বিশ্বকে অচল করে দিতে পারবে বিশ্বের নতুন পরাশক্তি ইরান? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যতই সময় যাচ্ছে ততই যেন আরো শক্তিধর, খ্যাপাটে আর ধারালো হচ্ছে খামেনির দেশ ইরান। আমেরিকা সহ শত্রুকে ঘায়েল করতে এবার শুধু হরমুজ প্রণালীর পানির ওপরে নয়, পানির নিচেও নতুন অস্ত্র তৈরি করছে তেহরান। কেবল মিসাইল বা ড্রোন নয়, বরং শত্রুকে দমনে ইরানের নতুন হাতিয়ার লুকিয়ে আছে হরমুজ প্রণালীর পানির নিচে, যেখানে রয়েছে আন্তর্জাতিক ডেটা কেবলস। আর এসব কেবলস ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে যোগাযোগ ও আর্থিক তথ্য আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে শুধু হরমুজের জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেই থেমে নেই ইরান। এবার তারা হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া সাবমেরিন কেবলসের ওপর নজরদারি বা তদারকি করতে চায়। অর্থাৎ এসব কেবলসের নিরাপত্তা ও ব্যবহারের বিষয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ এগুলো ব্যবহারের জন্য ইরানকে টোল দিতে হবে ইউরোপ, আমেরিকা সহ গোটা বিশ্বকে। প্রশ্ন উঠেছে, তেল গ্যাসের মতো ইন্টারনেট যোগাযোগ বন্ধ করেও কি ইরান বিশ্বকে অচল করে দিতে পারবে? এখন কি করবে আমেরিকা? ইরান কি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বে এক নয়া পরাশক্তি হয়ে উঠছে? বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সহ বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের পাশাপাশি এবার বিশ্বের ডিজিটাল দুনিয়াও ইরানের দখলে যাবে। কারণ হরমুজের নিচ দিয়ে বয়ে চলেছে ফ্যালকন, জিবিআই ও টিজিএন গালফ সহ বেশ কয়েকটি বড় কেবলস নেটওয়ার্ক। এগুলোর মাধ্যমে উপসাগরীয় অঞ্চল, ইউরোপ ও এশিয়ার মধ্যে ডেটা আদান প্রদান হয়। প্রযুক্তিবিদদের মতে গুগল, মেটা, মাইক্রোসফটের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন আগের চেয়ে অনেক বেশি এসব কেবলসের ওপর নির্ভরশীল। সমুদ্রতলের এই কেবল নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন বিশ্বজুড়ে $1 ট্রিলিয়ন আর্থিক লেনদেন সম্পন্ন হয়। ফলে এসব নেটওয়ার্কে বিঘ্ন ঘটলে কয়েকদিনের মধ্যেই কয়েক কোটি বা শত কোটি ডলারের আর্থিক ক্ষতি হতে পারে। ফলে ইরান সরাসরি সাবমেরিন কেবলস কেটে না দিলেও কেবলস ব্যবহারের ওপর টোল আদায়, ডিজিটাল নিয়ন্ত্রণ এবং নিয়মকানুন প্রয়োগ করতে পারবে। সাথে মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে রোজ একটু একটু করে হরমুজের পানির ওপর নিজেদের দখল আরও জোরালো করছে। এবার গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথটিতে সব ধরনের সামরিক জাহাজ চলাচলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGC। তবে ইরান যুদ্ধে জড়িত নয় এমন দেশগুলোর জাহাজ IRGC সাথে সমন্বয় করে এবং নির্ধারিত পরিমাণ টোল দিয়ে হরমুজ পার হতে পারবে বলে জানিয়েছে তারা। মানে হরমুজ প্রণালীর পানির ওপরে ও নিচে সবখানেই চলছে ইরানের দখলদারিত্ব, প্রভাব আর হুকুম, যা অমান্য করার সুযোগও কম থাকবে। আর এসব কারণেই ইরানের নতুন এই কৌশলকে নয়া নীরব মারণাস্ত্রের সাথে তুলনা করছেন বিশ্লেষকরা। ইরানের ভয়ঙ্কর এই উত্থানে কি ভয় পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কারণ সুর কিছুটা নরম করে এবার বললেন, আজীবন নয় 20 বছরের জন্য ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে চুক্তি হতে পারে। অথচ কদিন আগেই ইরানের পাঠানো সবশেষ শান্তি প্রস্তাবকে আবর্জনা উল্লেখ করে প্রত্যাখ্যানের পর বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতির কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে মুখের হুঙ্কার এখনো থামেনি আমেরিকার একমাত্র বন্ধু ইসরায়েলের। বলছে ইরানের ওপর নতুন করে হামলার জন্য প্রস্তুত হচ্ছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। আগামী সপ্তাহেই শুরু হতে পারে নতুন সামরিক অভিযান। ইরানের সামরিক স্থাপনাগুলোতে তীব্র বোমা হামলার পাশাপাশি স্থল সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন খোদ ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তা। ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল করতেও সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। তবে এখন শক্তিশালী ইরান সাফ জানিয়ে দিয়েছে, পরমাণু ইস্যুতে কোনো ছাড় নয়। পাশাপাশি যে কোনো ধরনের হামলা প্রতিরোধে ইরানি সেনারা আগের চেয়ে বেশি ধারালো। কারণ যুদ্ধবিরতির মধ্যে নিজেদের প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে তারা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো লক্ষ্য অর্জন করতে না পেরে যুক্তরাষ্ট্র হতাশ হয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। আমরা আলোচনায় আগ্রহী, কিন্তু কেবল তখনই বৈঠকে বসবো যখন অপরপক্ষ আন্তরিক হবে। আমেরিকানদের উপর আমাদের কোনো আস্থা নেই। যে কোনো কূটনৈতিক প্রচেষ্টার পথে এটাই প্রধান বাধা। কূটনৈতিক সমাধান না হলে আমরা আবারও যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানিরা আত্মরক্ষা করতে জানে। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনা নাকি নতুন করে সামরিক লড়াই, কোন দিকে মোড় নেবে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক, সেদিকেই নজর পুরো বিশ্বের।